ডিম ফোটার সময় হয় নাই। এই মুরগিটাও আমরা বসায় দিলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনি জু বিডি। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের দেশি মুরগিকে ডিম দিয়ে আমরা বসাইছি ওমে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগিটা আমরা বসাইছিলাম এর আগের ভিডিওতে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুরগিটার এখনও ডিম ফোটার সময় হয় নাই, তবে 6-7 দিন, এক সপ্তাহের মতো সময় লাগবে, 7-8 দিনের মতো সময় লাগবে ওই ডিমগুলা ফুটতে। তো এর পাশাপাশি আমাদের যেই ঘরে মুরগি ছিল ওই মুরগির ডিম দিয়ে আমরা আরেকটা মুরগি বসাইছি। এই মুরগিটা দেখেন, একটা যে ফুল হোয়াইট মুরগি ছিল, তো এই মুরগিটাও কমে আসছে, তাই এই মুরগিটাও আমরা বসাই দিলাম। এখানেও প্রায় 10-12টার মতো ডিম আছে, এই ডিম দিয়ে মুরগিটা বসাই দিলাম। তো আমাদের এর আগে তেমন একটা অভিজ্ঞতা নাই ডিম ওমে বসানোর। তো এই প্রথম আমরা 2টি মুরগি দিয়ে ডিম ওমে বসালাম। তো দেখবো এগুলা থেকে আমরা কেমন বাচ্চা পাই। আর আমাদের যেই মেশিন আছে ওই মেশিনের মাধ্যমে যে আমরা কিছু ডিম বসাইছিলাম, ওই ডিম থেকে আমাদের কিছু বাচ্চা ফুটছে। তো ওই মেশিনে ডিম বসানোর ভিডিওটাও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে মেশিনে ডিম বসানোর ভিডিওটা দেখতে পারেন। তো এটা হলো আমাদের বাচ্চা রাখার সেটআপ। এগুলোর ভিতরে লাইট লাগানো আছে সব কয়টায়, 3 ধাপ। এখানে আমরা যেই ডিমগুলো ফুটছে ওগুলোর বাচ্চা আমরা লাইট দিয়ে এখানে রাখছি, কারণ নতুন বাচ্চা যেগুলো ফুটে এগুলার তাপের প্রয়োজন, কারণ এগুলা তো আর মুরগি ফুটায় না, এগুলো ওমে বসাই নাই, এগুলো মেশিনে হয়েছে। তো এই কারণে এগুলার একটু তাপের প্রয়োজন হয়, তাই এগুলো লাইট দিয়ে রাখতে হয়। আর এখানে আমাদের 5টি বাচ্চা ফুটছে। তো 5টির থেকে 2টি কালো আর 2টি হালকা লাল লাল আর একটা সাদা। তো এখানে একটি বাচ্চার দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চার পায়ে সমস্যা, আঙ্গুলগুলো একটু বেঁকা হয়েছে, কিন্তু বাচ্চাটা হাঁটতে পারে, ওটা সমস্যা নাই, হাঁটার সমস্যা হয় না, কিন্তু আঙ্গুলগুলো একটু বেঁকা হয়েছে। বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। তো 5 পিস বাচ্চা পাইছি আমরা মেশিন থেকে। আর যে মুরগি আছে, তো মুরগি থেকে দেখি আমরা কয়টা পাই। আর মুরগির বাচ্চাগুলো হইলে আমরা সব দোনোটা মুরগি বাচ্চা দিয়ে আমরা ছাদে ছেড়ে রাখবো, কারণ ছাদে প্রচুর খাবার পড়ে, ওই খাবারের মুরগিগুলো নষ্ট হবে না, ওই খাবারগুলো খেয়ে ফেলবে। আর এখানে যে আমাদের একটি সাদা মোরগ আর 3টি মুরগি ছিল, ওই 3টি থেকে আমাদের আরেকটি মুরগি হঠাৎ মারা গেছে। কী কারণে মারা গেছে তা আমরা বুঝতে পারি নাই, গতকাল রাত্রে মারা গেছে। আর এই মুরগিগুলা ছিল মোট 4 পিস। 4 পিস থেকে প্রথমে 1 পিস মারা গেছে, তারপরে আবার গতকাল রাত্রে আরেক পিস মারা গেল। এখন 2 পিস মুরগি, 1 পিস মোরগ আছে। আর এই মুরগি 2 পিস দোনোটাই ডিম পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে একটা ডিম আটকা আছে আর এখানে একটা বাইরে চলে আসছে। আর খাঁচাটা হলো ডিম যাতে বাইরে চলে আসে সেই সিস্টেমের। তো ওই ডিমটা একটু লম্বি আছে, তো এই কারণে আসতে পারে নাই। তো এই ডিমটা আমরা হাত দিয়ে বের করে নেই। এগুলো আমরা ওমে বসাইছি কিছু, আমরা সব দেশি মুরগির ডিম মিলে ওমে বসাইছি, কোনোটা আলাদা আলাদা বসাই নাই। তো এগুলো আমরা সংরক্ষণ করব। আর আমাদের যে ঘরে কবুতর আছে, কবুতরের ঘরের ভিতরেই আমরা এগুলো সংগ্রহ করি। তো এগুলা আরও ডিম আছে, ওই ডিমের সাথে আমরা এগুলা সংগ্রহ করে রাখি। আর আমাদের যে কবুতর দেখতে পাচ্ছেন, কবুতর এখন আপাতত ডিম বাচ্চা একটু কম হইতাছে। তো এগুলো আরও রানিং হয়ে যাবে কিছুদিনের মধ্যে, আমরা এগুলা আলাদা করে দিব। আলাদা করলে এগুলো আরও ভালো ডিম বাচ্চা হবে। তো আজকে আমরা কিছু বাচ্চা আলাদা করলাম যেগুলা খাওয়া শিখছে। ওখানে দেখতে পাচ্ছেন যে লক্ষার বাচ্চা আছে একটা, আর এর বাচ্চা তো আগেই দেখছেন অনেকবার। তো ওই আরেকটা আছে। আর এখানে আমাদের গ্রিজেলের বাচ্চা হয়েছে একটা সাদা, তারপর রেসারের বাচ্চা, তারপর ওইখানে শাটিনের বাচ্চা আছে একটা। এগুলো এখন আমরা আলাদা করলাম। আর এখানে ব্ল্যাক নানের বাচ্চা আছে, এটা হয়তো আর 2-4 দিন পর আলাদা করতে হবে, এখনও এটা ছোট।
আমাদের যে লক্ষা জোড়াটা দেখেছিলাম যে ডিম পারছে ছোট বাচ্চা রেখা, তো ওই ডিম থেকে বাচ্চা ফুটছে একটা, মাশাল্লাহ সুন্দর লাগতেছে খুব। একটা বাচ্চা ফুটছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। তো এখানে আমাদের যে এই পাঙ্কি জোড়াটা দেখেছিলাম, ওই পাঙ্কি জোড়াটা ডিম পারছিল 2টা, কিন্তু দুঃখের বিষয় আমাদের একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা ডিম আছে, কারণ এগুলা প্রচুর ভাইব্রেশন করে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভাইব্রেশন করে। এই ভাইব্রেশনের কারণে ডিমগুলো আমরা এগুলাতে ফুটাতে পারি না। আমাদের যে বাঞ্জা বা যেগুলা দিয়ে ডিম ফুটাই চালি, ওইগুলোর পেটে ডিম আছে, তাই আমরা ওইগুলা দিয়ে চালতে পারি নাই। তো আমাদের সিরাজি জোড়াটাও অনেক দিন যাবৎ ডিম পারতেছে না, এগুলোকেও রেস্ট দিতে হবে। আমাদের এখানে মিলি আছে, আমাদের এখানে একটা খুব ভালো একটা জাতের কবুতর আছে, ফেন্সি কবুতর, এটা হলো লোটন। এই কবুতরগুলো সাধারণত ঝাঁকি দিয়ে হাতে নিয়ে ঝাঁকি দিয়ে নিচে ছেড়ে দিলে কবুতরগুলো মাটির ভিতরে পোল্ট্রি খায়। তো এটা খুব পুরানো একটা জাত। আর আমাদের ছাদের ফার্স্টে আমরা যখন কবুতর পালি, আমাদের এত কবুতর ছিল না, তখনই আমরা এই জোড়াটা আনছিলাম। আমাদের প্রথম সারির কবুতর এগুলা আমাদের ছাদের। তো এখনও আছে, এখনও ডিম বাচ্চা করে, খুব সুন্দর। তো আমাদের এখানে রেড চেকার আছে, ডিম নিয়ে বসে আছে। তো আরও অনেক কবুতর আছে, এখানে দেখতে পাচ্ছেন ময়না হোমা, গ্রিজেল, আমাদের অনেক কবুতরই আছে। তো এখানে আমাদের আরেক জোড়া পাখি আছে, ওই পাখিরও দেখেন বাচ্চা ফুটানোর জন্য বসছিল, কিন্তু ডিমগুলো নষ্ট করে ফেলাইছে। এগুলো আবার ভাঙে নাই, এগুলো নষ্ট হয়ে গেছে। নটটা দেখতে পাচ্ছেন, এই নটটা আমরা ধরছিলাম অনেক আগে, আর যখন ধরছি তখন নটটা মোটামুটি বড় সাইজেরই ছিল। তাও প্রায় 7-8 বছর আগে আমরা এই নটটাকে ধরছি। তো এই নটটা এখন আমাদের এখানে আছে, আর ধরার পরে আমরা এই নটটা লাগাইছিলাম, খুব ভালো উড়ে এই জাতটা। তো এটার বাচ্চাও আমরা খুব উড়াইছি। তো এখন আমাদের ছাদের জায়গা স্বল্পতার কারণে আমরা উড়াইতে পারি না, আমাদের উড়ানো কবুতর নাই। আছে আগের কিছু কয়েকটা, কিন্তু উড়ানো যায় না, জায়গা নেই উড়ানোর। ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখবেন, আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।